নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্না জর্দার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে শুভ সকাল। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এর আগের দিন ধরো দীঘার প্রথম দিনটা আমরা দেখিয়েছিলাম। তো আমরা দীঘায় ছিলাম 2 দিন। তো আজকের 2 দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সকালবেলা খুব সকালে উঠেই চলে এসেছি, ঘুম থেকে উঠে চলে এসেছি মোহনায়। তো মোহনায় এই সময়টা মানে সকালবেলায় বেশি ভালো লাগে, দেখে সবাই মাছ ধরছে। আর মোহনার যে মাছের বাগান মানে বাজারটা রয়েছে, সেই বাজারে প্রচুর ধরনের মাছ আর বড় বড় কাঁকড়া, সেগুলো সব দেখলাম। তো ধরো সেগুলোর ভিডিওটা করা হয়নি, যে ঘুম থেকে উঠে ছেলেদের মনে আসতে একটু বিরক্ত বোধ করছিলো। তো আর যাই হোক, যে কোনো কারণেই হোক, মানে ওদের মনটা অতটা ভালো ছিল না। তো সেই জন্য আর ওদের সামলাতেই সময়টা পার হয়ে গেছে। তো মোহনার ধারে এসে একটু ভিডিও করলাম। দেখো সব মাছ ধরছে এখানে। আর এখানে মাছ ধরছে দেখলাম সব ছোট ছোট মানে মাঝারি সাইজের চিংড়িগুলো দিয়ে মাছগুলো ধরছে। আর এদিকে কি বড় বড় মাছ উঠছে, মানে মাছগুলো দেখে বেশ সুন্দর লাগছে। বড় বড় ভেটকি মাছ উঠছে এখানে। আর তোমার মাছগুলো ধরো এখানে দেখো পরপর মানে খানিকক্ষণ আধ ঘন্টা যদি দাঁড়িয়ে থাকো, মোটামুটি 10-12টা মাছ, বড় বড় ভেটকি মাছ পাওয়া যাবে। এই দেখো বড় বড় মাছগুলো জালের মধ্যে নিয়ে আবার জলের মধ্যে এইভাবে জালের মধ্যে বেঁধে রাখছে। তো এইগুলি আগে দেখে হয়েছিল না, তো বেশ ভালো লাগে দেখতে। দেখি বড় বড় মাছ জলের মধ্যে, মাছগুলো ভালো থাকে আর কি। তো এখানে সব কিছু দেখে, এখানে ধরো তোমার সমুদ্রের শেষ দিকটা। তো এই দেখো বুঝতে পারছো, এ প্রান্ত থেকে ও প্রান্তটা মানে দেখা যাচ্ছে পুরো সাইড দিয়ে ধরো রাস্তা। আর তারপরে মোহনার যে সাইডটা এই দেখো, মানে এখানে বালি রয়েছে। তো এইগুলো কিন্তু পার বাঁধানোর নেই, অন্যদিকে যেমন পাথর দিয়ে বাঁধানো রয়েছে। তো মোহনার এই সাইডটা কিন্তু কোনো বাঁধানো নেই। দেখো প্রচণ্ড মানে সমুদ্রের জলটা পুরো পায়ে এসে পড়ছে, আর মানে প্রচুর বালি। আর আমি সেদিন পরে গেছিলাম শাড়ি, খুব অসুবিধাই হচ্ছিলো, প্রচণ্ড হাওয়া ধরো মানে পায়ের মধ্যে শাড়ি জড়িয়ে যাচ্ছিল, হাঁটা যাচ্ছিল না। যাই হোক, তারপরে কোনো রকমে একটু ছবি টবি তুললাম। আর এরপর ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে একটু ঘোরাঘুরি করে বেশ ভালোই লাগলো। অনেকে ধরো বসেও রয়েছে চান করার জন্য সকালবেলায় উঠে। তো আমাদের যেহেতু চানের প্রস্তুতিটা নেওয়া ছিল না, সেই জন্য ধরো এমনি একটু ঘুরলাম, অসুবিধাই হচ্ছিলো শাড়ি পরে। যাই হোক, তো ওখানে থেকে একটু ঘোরাঘুরি করে কয়েকটা ধরো ছবি তুললাম। তো ভেবেছিলাম 2-1টা ভিডিও করবো, সেগুলো আর করা হয়ে উঠলো না। আর তারপরে দেখো চলে এসেছি উদয়পুরে। তো উদয়পুরে মানে ধরো ছোটো ছোটো লাল কাঁকড়া রয়েছে প্রচুর। এই দেখো মানে সকালবেলায় মানুষজন কম, আর প্রচুর ছোটো ছোটো বাচ্চা কাঁকড়াগুলো দেখো মাটির মানে বালির ভিতর থেকে বেরোচ্ছে আর ডুবছে। একটু লক্ষ্য করো, দেখতে পাবে প্রচুর ছোটো ছোটো কাঁকড়া। মানে কাঁকড়াগুলো যে কেউ যদি মনে করে একটু হাতে নেবো, হাতে নেওয়া যায়, বালির সঙ্গে পুরো উপরে উঠে আসছে, গর্ত থেকে ডুবছে আর বেরোচ্ছে প্রচুর মানে কাঁকড়ার ছাক আর কি। যাই হোক, তো এখানটা তোমার ধরো পুরো বালি রয়েছে, মানে অনেকটা দূরে, অনেকটা জায়গা জুড়ে বালি। আর তারপর সকালবেলা হয়তো এইদিকে এরকমই থাকে, লোকজনও তেমন তখন ছিল না। তো বুঝতে পারছো অনেকটা দূরে আমরা দাঁড়িয়ে আছি, আর সমুদ্রের জলটা কিন্তু অনেকটা দূরে রয়েছে। এই যেহেতু আমি শাড়ি পরে, সেই জন্য যেতেও পারছিলাম না, তাড়াহুড়ো করে ওরা দূর মেরে বেড়াচ্ছিলো। আর কাঁকড়াগুলো একটু ভিডিও করেছি তোমাকে দেখানোর জন্য। দেখো ছোটো ছোটো সব বাচ্চা কাঁকড়াগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, প্রচুর কাঁকড়া। এই কাঁকড়াগুলো হয়তো বড় হয়। যাই হোক, তো ওখান থেকে ধরো আবার আরেকটা জায়গায় চলে আসলাম। তোমার এটা মনে হয় তাজপুর মনে হয়। যাই হোক, তোমার এখানে আবার এসে তোমার ওই যে বাগানটা রয়েছে, ঝাউ বাগানটার পাশ দিয়ে আসলাম। তারপর একটা কাজু বাগানও রয়েছে, সেটা মানে আসতেই ধরো কাজু বাগান রয়েছে। আর মোহনায় আসতেই তোমার দীঘার যে গেটটা, সেই গেটটা মোহনায় পড়বে, মানে মোহনায় যেতেই দীঘার গেটটা পড়বে। আর দীঘার গেটটা তুমি যেখানে যাও না কেন, দীঘার গেটটা দিয়ে কিন্তু তোমাকে দীঘায় ঢুকতে হবে। তো ওটা আসলে ধরো দেখা যায় যে ঝাউ বাগানগুলোর সঙ্গে সঙ্গে ছোটো ছোটো সব অনেক ঝোপালো কেয়া গাছ রয়েছে। আর কেয়া গাছগুলো ধরো ঠেসমূল থাকে, মানে পুরো একটা কেয়া গাছ যদি কোথাও হয় ধরো চারিদিকে পুরো ছেয়ে যায়, বাগান হয়ে যায়, দেখো বুঝতে পারছো। আর কেয়া গাছগুলোতে প্রচণ্ড কাটা থাকে পাতাগুলোই। আর তোমার এগুলোতে নাকি খুব সাপ থাকে, যেহেতু কেয়া ফুলের একটা সুন্দর সেন্ট রয়েছে, সেই জন্য ধরো সাপগুলো হয়তো সেখানে বাসা বাঁধে। যাই হোক, তারপরে বালির মধ্যে সাপটা একটু বেশিই থাকে। আর ওখানে সব কাটা গাছ ছিল, কেয়া গাছের সঙ্গে সব বড় বড় কাটা গাছ ছিল। কাটা গাছগুলো কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটেছে হলুদ কালারে, বেশ ভালো লাগছে। তোমাদের একটু গাছ আমি ভেঙেও নিয়ে এসেছি, তোমাদের পরে দেখাবো। তারপরে ওখান থেকে এসে টিফিন করে দেখো চলে আসলাম সমুদ্রে চান করতে। দুই ভাই একটু মানে গন্ডগোল করছে, তোমরা বুঝতেই পারছো তোমাদের দাদার ব্যবহারে। যাই হোক, ওরা চান টান করে, আমি দ্বিতীয় দিন জলে নেমেছিলাম না, কারণ ধরো ওদের জিনিসপত্রগুলো ছিল, যেহেতু বাচ্চাটা রয়েছে ধরো শুকনো জামা কাপড়গুলো আমার সঙ্গে ছিল। তো ওরা চান করে আসতে তোমার জামা কাপড় পরিয়ে তারপরে ধরো হোটেলে নিয়ে এসেছি। তারপরে বিকালবেলা আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো এখানে ধরো এই জায়গাটাও বেশ সুন্দর, এই জায়গাটাও তোমার
চারিদিকে অতটা পাথর দিয়ে বাঁধানো নেই, ভিডিওটা সকালের দিকে বেশ অনেকটা মানে জমজমাট পরিবেশ থাকে, তো বিকেল দিকে সবাই উঠে আছে। যাই হোক, তারপরে রাত্রেবেলা চলে এসেছি ঘরে। তো ঘরে রাত্রেবেলা ডিনারটা সেরে নিলাম, তারপরে সকালবেলায় উঠে ধরো বাড়িতে চলে আসতে হবে। সকালবেলা উঠে টিফিন করে বাড়ি চলে এসেছি। মোটামুটি দীঘার ট্যুর আমাদের সববারে কমপ্লিট হয়ে গেলো, বেশ ভালোই লাগলো। তোমরা যেও 2 দিনের 3 দিনের ট্যুরে, খুব ভালো লাগবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যে বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপরে চলে আসলাম বাড়িতে ধরো বড় ননদ রয়েছে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, টাটা।